রেস্টুরেন্ট স্টাইলের পিঙ্ক সস আর হোয়াইট সস পাস্তা আজ আমরা বানাবো এমন কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে যাতে প্রত্যেকবারই হবে আইটেমটা খুবই ক্রিমি আর সসি। হে, আই এম শিবানী, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি খুব সহজে বাচ্চাদের অল টাইম ফেভারিট এই রেসিপিটা করে দেখাবো। তো চলো আমরা শুরু করব পাস্তাটা সেদ্ধ করা দিয়ে। তো আমরা প্রথমে একটা প্যান নিয়ে দিয়ে দেব 1 লিটারের একটু বেশি পরিমাণ জল। আর জল টকবক করে ফুটে গেলেই তাতে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর 1 চামচে মতন তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো। এবার আমি দিয়ে দিলাম বড় 2 কাপ মতন পেনে পাস্তা। আমরা এটাকে বয়েল করব 8 থেকে 10 মিনিট পর্যন্ত, যাতে এটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। পুরো সেদ্ধ কিন্তু আমরা পাস্তাটাকে কখনোই করব না, হালকা একটু শক্ত ভাব থাকতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এই স্টেজটাকে বলে আল দেন্তে স্টেজ। তাই ওভারকুক কিন্তু আমরা কখনোই পাস্তা করব না, কারণ সসেও পাস্তাটাকে কিছুক্ষণ সটে করতে হবে। তারপরে জল থেকে ভালো করে পাস্তাটাকে ড্রেন আউট করে রেখে দিতে হবে। এখন টমেটোগুলোকে ব্লাঞ্চ করার জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে টমেটো। এবারে ফুটন্ত গরম জলে টমেটোগুলোকে 2 মিনিট বয়েল করে নিতে হবে। 2 মিনিট বয়েল হয়ে গেলে টমেটোগুলোকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দিতে হবে ঠান্ডা ফ্রিজের জলে। কোল্ড ওয়াটারের সংস্পর্শে এসে টমেটোগুলোর শক লাগবে আর স্কিনও খুব ইজিলি রিমুভ হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন কত সহজে টমেটোর খোসা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে সব কটা টমেটোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর টমেটোগুলোকে কেটে নিয়ে আমরা একটা টমেটো পিউরি রেডি করে নেব। এখন হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দেব 2 চামচে মতো সানফ্লাওয়ার অয়েল, আর তারই সাথে দেব 2 চামচে মতো বাটার। বাটার মেল্ট হওয়ার আগেই এতে আমরা দিয়ে দেব 2 চামচে মতন ময়দা। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে মিক্স করতে থাকতে হবে। 2 মিনিট মতন রোস্ট করতে করতে যাতে ময়দার কাঁচা ভাবটা চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে হোয়াইট সসটা বানানোর সময় যেন খুব বেশি পরিমাণ ময়দা না পড়ে যায়, কারণ তাতে সেটা ঘন হয়ে যাবে আর পরিমাণও অনেক বেড়ে যাবে। তাই একটু বাবল আসা শুরু হলেই আমরা এতে অ্যাড করে দেব 2 কাপ দুধ, যা কিন্তু একদম রুম টেম্পারেচারে রাখা হতে হবে। গরম দুধ দিলেই কিন্তু লাম্প এসে যাবে, বরং ফ্রিজের হালকা ঠান্ডা দুধ হলে খুবই ভালো হয়। এই টিপসটা আপনারা হোয়াইট সস বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন। 3 থেকে 4 মিনিট কন্টিনিউয়াসলি স্টির করতে থাকতে হবে। 4 মিনিট মতো হয়ে গেলে একটা ক্রিমি টেক্সচার দেখবেন আপনারা এসে গেছে। তখন আমরা এতে দিয়ে দেব 1/2 চামচে মতন চিলি ফ্লেক্স আর 1/2 চামচে মতো অরিগ্যানো আর আন্দাজ মতো নুন, আর সঙ্গে দিয়ে দেব একটা স্লাইস অফ চিজ। চিজ স্লাইস না থাকলে প্রসেস চিজও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এতে আপনাদের মজেরেলা চিজ দিতে বারণই করব, কারণ এটা খুবই স্ট্রেচি হয়ে যায়। তারপরে গ্যাস বন্ধ করে দিলেও চিজ স্লাইসটা কিন্তু মেল্ট হয়ে যাবে। আর হোয়াইট সসের থিকনেসটা এই রকম ঠিক রাখতে হবে। ভালো করে বোঝার জন্য এরকম করে দাগ কেটেও নেওয়া যেতে পারে। তার মানে আমাদের হোয়াইট সস একদম রেডি। এবার পিঙ্ক সস পাস্তার পরের স্টেপে আমরা একটা প্যানে দিয়ে দেব 2 চামচে মতো সানফ্লাওয়ার অয়েল আর 2 চামচে মতো বাটার। বাটার জাস্ট মেল্ট হয়ে গেলেই তাতে দিয়ে দেব 2 চামচে মতো রসুন কুচি, আর তারই সাথে দেব 1 চামচে মতন চিলি ফ্লেক্স আর 1 চামচে মতন অরিগ্যানো। আমি সবসময় পাস্তা বানানোর সময় রসুনের সাথে অরিগ্যানো দিয়ে থাকি,
তাতে একটা সুন্দর অ্যারোমা পাওয়া যায়। তাই আপনারাও এই স্টেপটা কিন্তু একদম মিস করবেন না। তো আমরা 2 মিনিট রসুনটাকে বাটারের মধ্যে সটে করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার রিলিজ হচ্ছে। 2 মিনিট হয়ে গেলে আমরা দিয়ে দেব 2টোর মতো পেঁয়াজ কুচি। যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কুক করতে হবে। পেঁয়াজ তার কালার চেঞ্জ করলে আমরা দিয়ে দেব টমেটো পিউরিটা, আর ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো টমেটো কেচাপ। তারপর ভালো করে 5 মিনিট কুক করে নিতে হবে। একটু অয়েলটা রিলিজ করা শুরু হলেই আমরা দিয়ে দেব বানিয়ে রাখা হোয়াইট সস। পুরোটা দেব না, আন্দাজ করে দিতে হবে, কারণ আমি আগেই বলেছি হোয়াইট সস পরিমাণে অনেকটা বেড়ে যায়। তাই আমি পিঙ্ক সস বানানোর জন্য হোয়াইট সসটা আন্দাজ করে মোটামুটি অর্ধেকটা দেব। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এসে গেছে। হোয়াইট সসের কনসিস্টেন্সিটা সুন্দর হলেই কিন্তু পিঙ্ক সসের কনসিস্টেন্সিটাও ভালো হবে। তাই একটু বয়েল আসা শুরু হলেই আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। এবার আমরা 5 মিনিট মতো এটাকে কুক করে নেব। আমি পাস্তা স্টক রেখে দিয়েছিলাম, সেটাই আমি অল্প করে দিয়েছি গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য। আমার তো ক্রিমি পাস্তাই সবথেকে বেশি ভালো লাগে, ড্রাই একদমই ভালো লাগে না। তাই জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো করে কুক করার পরই রেডি হয়ে গেল ডিলিশিয়াস অ্যান্ড সুপার টেস্টি পিঙ্ক সস পাস্তা। পিঙ্ক সস পাস্তা বানানোর পর চলো বানিয়ে ফেলি হোয়াইট সস পাস্তাও। আমি ভিডিওর প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে হোয়াইট সসটা তোমরা প্রিপেয়ার করবে। তো আমি পিঙ্ক সস পাস্তাতে পুরো হোয়াইট সসটা কিন্তু ইউজ করিনি। তো বাকি যে হোয়াইট সসটা ছিল তারই মধ্যে আমি দিয়েছি বাটারের মধ্যে সটে করা অনিয়ন, গার্লিক আর অরিগ্যানো, আর ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রিচ অ্যান্ড ক্রিমি হোয়াইট সস পাস্তা। আমি আশা করব আপনারা সবাই বাড়িতে এটা ট্রাই করবেন, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানান যে এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আগামী দিনেও আমি এই রকমই ইন্টারেস্টিং রেসিপি আপনাদের জন্য আনতে থাকব। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।